জাতীয় স্তরে পেইন্টিংয়ে তৃতীয় মুর্শিদাবাদের এক যুবক। মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের সালিন্দা গ্রামের বাসিন্দা, নাম ইমরান শেখ। মুর্শিদাবাদ জেলার গর্ব সে। মুর্শিদাবাদের একমাত্র প্রতিযোগী হিসেবে সে জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে পেইন্টিংয়ে। উক্ত প্রতিযোগিতা প্রথম হয়েছে ভারতবর্ষে, প্রথম হয়েছে বিহারের এক যুবক, দ্বিতীয় আসামের একজন, আর তৃতীয় স্থানের অধিকারী হয়েছে মুর্শিদাবাদের সালিন্দা গ্রামের ইমরান। পেইন্টিংয়ে মাস্টার্স করেছে। তার বাবা হলেন এএসআই অফিসার। ইমরান ভবিষ্যতে কি হবে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে জানায় ডিফেন্সে যেতে চায়। নিখিল ভারত সঙ্গীত সমিতি থেকে আমি এবছর ব্রোঞ্জ মেডেলিস্ট হয়েছি। পশ্চিমবঙ্গ জেলা থেকে আমি ফার্স্ট হয়েছি, আর অল ইন্ডিয়া থার্ড র্যাঙ্ক হয়েছে আমার। তো আমি এই যে পুরস্কার পেয়েছি, এতে আমি খুবই, আমার কাছে এটা বড় প্রাপ্য। মানে আমার জীবনে প্রথম এত বড় প্রাপ্য হলো, এবং জানাই আমি আমার বাবা মাকে যে এত সাপোর্ট, এত চেষ্টার প্রতি আমার যে আজকে যে সাফল্য পেয়েছি, এটা আমার প্রাপ্য ছিল এবং পেলাম। এবং আমি আমার থ্যাংক ইউ জানাই আমার স্যারকে, যিনি আমাকে ছেলের মতন সাপোর্ট করেছেন, যার সহায়তায় আমি এত বড় স্থানটা যেতে পেরেছি। উনি আজ না থাকলে মনে হয় জায়গায় যেতে পারতাম না। এবং আমি এই প্রাপ্য পেয়ে নিজের গ্রাম, নিজের জেলা, নিজের জায়গা খুব নাম উজ্জ্বল করতে পেরেছি। এটা আমার কাছে খুবই গর্বের বিষয় আমার কাছে। জেলা বা রাজ্য তো হতে পারে, কিন্তু ভারতের মধ্যে তৃতীয়, তা সেখানে তো একটা অন্য একটা কম্পিটিশন থাকে একটা উচ্চ পর্যায়ে। হ্যাঁ, তা সেখানে যারা সেকেন্ড বা ফার্স্ট হলো তারা কোন কোন রাজ্যে? তারা প্রথমত কেউ ছিল আসাম, আর কেউ ছিল আমাদেরই পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার ছিল, কিন্তু এখানকার হতে পারেনি, অন্যান্য বিভাগের ছিলেন। আমি প্রথম পশ্চিমবঙ্গের, এবং অন্যান্যরা ছিল আসাম, আর একজন ছিলেন বিহার। পড়াশোনা কত দূর? পড়াশোনা আমার আপাতত মাস্টার্স চলছে এখন হিস্ট্রিতে। আর আমি চাই এবং ভবিষ্যতে আমার এই যে আমি নিজের আর্ট লাইনটিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, এতে আমি আরও এগিয়ে নিতে চাই। আমার প্রায় মাস্টার্স কমপ্লিট এতে, এবং এখনও 2 বছরে আমার সময় আছে। এই কমপ্লিট হয়ে গেলে আমার পুরোপুরি এর কোর্স শেষ হয়ে যাবে, এবং ভবিষ্যতে আরও এটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব, এবং পরবর্তী আন্তর্জাতিকে আমি যাতে এতে নাম করতে পারি, আমি এই চেষ্টা করব। পরবর্তীকালে মানে নিজের এম কি? আমার এম প্রথমত হচ্ছে আমার ডিফেন্সে যাওয়ার খুব এম আছে আমার। মানে আমি প্রথমত ওদিকতে যাওয়ার খুব এম, কারণ ওদিকে ড্রয়িংয়ের অপরচুনিটি এবং ওখানকার পেইন্টিংয়ের অপরচুনিটি খুবই বেশি। ওদিকটাই আমি প্রথমত দেখব। তারপরে এদিক তো আমার আছেই, আমার এদিকে বাবা মা তো সাহায্য করছেই, এদিকে আমার তৈরি হচ্ছে। ভবিষ্যতে দুটোকে নিয়েই আমি এগোতে চাই। আমি এদিকে ডিফেন্সকে এগোতে চাই, এদিকে আমি নিজের আর্ট লাইনটাকে নিয়ে এগোতে চাই। নাম কি? এসকে ইমরান। ছেলে যে এই জাতীয় সারা ভারতের মধ্যে তৃতীয় হলো, কি আপনার কেমন লাগছে এটা নিয়ে? খুব ভালো লাগছে। কি ছেলে যত নাম করছে, কিভাবে তৈরি করেছেন? ওই তো পুরো 3 বছর থেকে আঁকা করে ছেলে, আর ছেলেরও অনেক চেষ্টা, যেখানে নিয়ে গেছে সেখানেই গেছে, কোনো সময় বলেনি যে পারবো না বা করবো না। ওর আঁকার দিকে খুব ইয়ে ছিল, তাই এত দূরও যেতে পেরেছে। যেখানে প্রোগ্রাম হচ্ছে বহরমপুরের মধ্যে, সেখানেই গেছে, কোনো জায়গায় বলে নাই যে আমি করতে পারবো না। আর সব জায়গাতেই ফার্স্ট হয়েছে, কোনো জায়গায় সেকেন্ড হয়নি, সব জায়গাতেই ফার্স্ট হয়েছে। ছোটবেলা থেকে কার কাছে আঁকা শিখতো? আমাদের তো চাকরি করে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গায় এঁকেছে। আচ্ছা, কাঁচরাপাড়ায়, তারপরে দার্জিলিংয়ে, বহরমপুরে, আমাদের কানরায়। মানে বাবা যেহেতু চাকরি করে হ্যাঁ। বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে শিখেছে। হুম। তা ভবিষ্যতে তো শুনলাম ডিফেন্সে যেতে হ্যাঁ, তো লকডাউনের একটু ইয়ে হয়ে গেল, 2 বছর বন্ধ হয়ে গেল, তখন বয়সটা একটু ইয়ে হয়ে গেল, কিন্তু এখন পড়া করছে, যদি ভাগ্যে থাকে তাহলে যাবে, ওর যদি চেষ্টাও করছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিনা বেগম। আপনি মানে আপনার প্রফেশন কি? আমি চাকরি করি, আচ্ছা, কিসের চাকরি? ডিফেন্সে চাকরি করি। আচ্ছা, তা ডিফেন্সে তো বিভিন্ন জায়গায় আপনাকে ঘোরাফেরা করতে হয়। হুম। তা ছোটবেলা থেকে কি ছেলেকে এর জন্য আপনি আলাদা করে টাইম দিয়েছেন, না ছেলে নিজের ইচ্ছাই করে? না, ছেলেও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, আমরাও চেষ্টা করেছি বলেই আজকে হয়েছে এতটা। কলকাতায় ওখানেও করতো, তারপরে বহরমপুরে, তারপরে আপনার কানরা, এখানেও মাস্টার দিয়েছিলাম, দিয়ে আঁকতো। আজকে সেই জায়গাটায় তার জন্য এতটা এসছে ভালো রেজাল্ট। তা ভবিষ্যতে আপনার মতোই ডিফেন্সে যেতে চাই ছেলে? এবং ছেলে দেখুক কতটা চেষ্টা মানে যেতে পারে যাবে, আর যেটা ভালো বুঝবে করবে ও। এখন আপনার পোস্টিং কোথায়? আর বহরমপুরে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম এহিয়া রহমান।
এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না। মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এমআরআই শুরু 5,000 টাকা থেকে, সিটি স্ক্যান শুরু 2,000 টাকা থেকে। পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া, এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি, এনসিবি, বেরা, ভিইপি, হল্টার মনিটরিং, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ডেন্টাল এক্স-রে, ডিজিটাল এক্স-রে, 4D ইউএসজি, ইউরোফ্লোমেট্রি, টিএমটি, পিএফটি, ইকোকার্ডিওগ্রাফি, ভিডিও ইইজি, ম্যামোগ্রাফি, স্পেশাল এক্স-রে, IVF, HSG, ব্যারিয়াম স্টাডি। মায়া ডায়াগনস্টিক, আশ্রমপাড়া, শিলিগুড়ি।